সর্ববেদান্ত সিদ্ধান্ত গোচরম তমগোচরম গোবিন্দম পরমানন্দম সদ্গুরুম প্রণতস্মহম। আজকে আমরা পড়ব 129 নম্বর শ্লোক থেকে। 129 নম্বর শ্লোকে যাওয়ার আগে একটা বিষয় মনে হচ্ছিল কদিন থেকে একটু বলে নেওয়া ভালো। সেটা হচ্ছে বৈরাগ্যের কথা ঠাকুর বলতে গিয়ে বলেছেন ঈশ্বরে অনুরাগ আর বিষয়ে বিরাগ। অনেক সময় আমাদের মনে হয় যে খুব বৈরাগ্য অবলম্বন করে কেউ জীবনযাপন করছেন, সেক্ষেত্রে দেখা যায় ঈশ্বরে হয়তো ততটা অনুরাগ হয়নি, কিন্তু বিষয়ে বিরাগটা শুরু হয়ে গেছে। আবার কখনো কখনো দেখা যায় ঈশ্বরে অনুরাগ হয়েছে, কিন্তু সংসারে যে বিরাগ হয়েছে সেটা তখনও হয়নি। এই অবস্থাটাকে এরকম বলা যেতে পারে। ঠাকুর যেমন বলছেন এই অবস্থাটা হচ্ছে এক হাতে সংসারকেও ধরে রেখেছে, এক হাতে ঈশ্বরকেও ধরে রেখেছে, কিন্তু কোনোটাই যে কোনটাকে বেশি প্রাধান্য দিতে হবে আর কোনটিকে প্রাধান্য দেব না, সেটিতে মনে হচ্ছে তখনও ওই সিদ্ধান্তে আসতে পারা যায়নি, এরকম একটা অবস্থা। কিন্তু এই বিবেক শিরোমণি যখন আসছে তখন ওই চিন্তাশীল ব্যক্তি প্রথম নিত্যানিত্য বস্তু বিবেক, তারপরে হচ্ছে বৈরাগ্য, ইহ অমূর্ত ফলভোগ বিরাগ। এই প্রথম স্টেপ, ইহ অমূর্ত ফলভোগ বিরাগ, এইসব ফল আমি নেব না, যে সংসার আমাকে যে ফলগুলো দেয় সেটা থেকে আমি নেব না। কিন্তু নিত্য আর অনিত্য, নিত্য হচ্ছে এই ভগবান বা ঈশ্বর নিত্য বা জগৎটা অনিত্য। এইখানে স্টেপের পরে যেটা আসছে সমাধি সৎ সম্পত্তি, ওইখানেতে শুরু হলে তারপরে মুমুক্ষুত্বটা আসে, এইরকম বিষয়। তো এই বিষয়টা প্রত্যেকে আমরা একটু খেয়াল করে রাখবো। ঠাকুরের ওই সুন্দরভাবে বলে দেওয়া বৈরাগ্য মানে হচ্ছে ঈশ্বরে অনুরাগ আর বিষয়ে বিরাগ, বা ভগবানে অনুরাগ সংসারে বিরাগ, এরকম দিয়ে শুরু হচ্ছে। তো সেই শুরুটা কিরকম ভাবে হবে, কোনো কোনো ক্ষেত্রে কোনো একটাকে বিশেষ দিকে বেশি ঝোঁক পড়বে, তারপর দুটো দিকেই আসবে, এটা অবস্থার পরিপ্রেক্ষিতে এইরকম। এখন 129 নম্বর শ্লোক দেখা যাক। যস্য সন্নিধি মাত্রেণ দেহেন্দ্রিয়ো মনোধিয়ঃ বিষয়েষু স্বকীয়েষু বর্তন্তে প্রেরিতা ইব। বলছেন যস্য, যার, সান্নিধ্য মাত্রেণ, অর্থাৎ তার সান্নিধ্যে থেকেই, এই সামীপ্য সাযুজ্য এরকম করে ব্যবহারগুলো বলা হয়। এই সামীপ্য শব্দটা সংস্কৃত শব্দ, সামীপ্য, যার ওই সামীপ্যের দ্বারা, যার সঙ্গে সঙ্গ করতে করতে, যার সঙ্গে রয়েছে, দেহ ইন্দ্রিয় মন ও ধীয়। তাহলে দেহ ইন্দ্রিয় মন ও বুদ্ধি, স্বকীয়েষু বিষয়েষু, স্বকীয়েষু নিজের নিজের বিষয়ে, প্রেরিতা ইব প্রেরিতের মতো, বর্তন্তে নিযুক্ত থাকে, তিনি আত্মা। তারা বলছেন যার সান্নিধ্য বশত দেহ ইন্দ্রিয় মন বুদ্ধি নিজের নিজের বিষয়ে যেন প্রেরিত হয়ে নিযুক্ত থাকে, তিনি আত্মা। তাহলে আত্মাকে কি বলা হচ্ছে, যে তিনি আছেন, তিনি থাকার জন্যই যে যার সে তার প্রত্যেকের কাজ করছে। কিরম বলছেন ব্যাখ্যায়, এই দেহ ইন্দ্রিয় মন বুদ্ধি এরা জড়। দেহটা তো জড়, সেটা আমরা বুঝতে পারি। দেহের দুটো অংশ আমরা খুব ভালো বুঝতে পারি যে এটা দেহটা জড় পদার্থ। একটা হচ্ছে নখ কেটে গেলে আমাদের কিছু মনে হয় না, নখ আমরা কাটতেই থাকি, চুল আমরা কাটতেই থাকি, এসব দিয়ে দেহটা আমাদের যে জড় সেটা বোঝানোর চেষ্টা করছেন। এই জড় সেটা নিত্য নয়, আত্মা হচ্ছে নিত্য, দেহটা অনিত্য, দেহটা জড় পদার্থ। একই রকম দেহের মধ্যে ইন্দ্রিয় আছে, মনকে ষষ্ঠ ইন্দ্রিয় বলা হয়, পঞ্চ ইন্দ্রিয়, আমাদের জ্ঞানেন্দ্রিয় 5টা, মন হচ্ছে সূক্ষ্ম জড় ইন্দ্রিয়, এটা হচ্ছে, আর বুদ্ধি,
তাহলে মন বুদ্ধি এরা জড়, এদের স্বকীয় কোনো সত্য নেই, মানে নিজে নিজে থাকতে পারবে না, তা সত্ত্বেও ওরা কাজ করে যায়। এবার বলছেন যার সান্নিধ্যের জন্যে যেন আদেশপ্রাপ্ত ভৃত্যের মতো এরা নিজের নিজের কাজ করে যায়, তিনি আত্মা। তাহলে যে যার প্রত্যেকে নিজের কাজ করছে, আর একজন কেউ আছে, যে আছেন তিনি হচ্ছেন আত্মা। যস্য সান্নিধ্য মাত্রেণ দেহ ইন্দ্রিয় মন ধীয় বিষয়েষু স্বকীয়েষু বর্তন্তে প্রেরিতা ইব। এখানে দেহ বলতে কি কি বোঝানো হচ্ছে? হাত, পা, বাক্য, এই কর্মেন্দ্রিয়গুলোকে বলছেন, সব কর্মেন্দ্রিয়গুলো বোঝাচ্ছে। আর ইন্দ্রিয় বলতে বোঝাচ্ছে এই জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, সেইটা, চোখ, কান ইত্যাদি জ্ঞানেন্দ্রিয়। এবার বলছেন মন। মন কথাটা ব্যাপক অর্থে বলা হয়। মন বলতে আমাদের বুঝতে হবে অন্তঃকরণ। অনেক সময় বলা হয় তোমার মনে যা চায়, তোমার বিবেক যা বলে, এসব হচ্ছে অন্তঃকরণের। এখানে ওই বিবেক দিয়ে বলা হয় তোমার অন্তরাত্মা যা বলে, আমরা সাধারণভাবে ব্যবহার করে থাকি। দেখো তোমার আত্মা কি বলে। এই যে আত্মা হচ্ছে আমার এই অন্তঃকরণ, যেখানে বুদ্ধি আছে, মন আছে, এরা দিয়ে সিদ্ধান্ত নেবে আর কি, সেটা বলতে চাইছেন। তাহলে কি বলছেন? তাহলে মন, এটার ব্যাপক অর্থ হচ্ছে অন্তঃকরণ, তার মধ্যে বুদ্ধিও আছে। তাহলে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই চারটি আছে। চারটিকে কখনো কখনো মন বলে বলা হয়। ধিয় বলতে এখানে বোঝানো হচ্ছে অহংকার। তাহলে মন, বুদ্ধি, চিত্ত আর অহংকার। তাহলে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এরকম ভাবে দুটি কথাতে বলছেন মন আর অহংকার। বলছেন যস্য সন্নিধি মাত্রেণ, যার শুধু সান্নিধ্যের জন্যই এই দেহ ইন্দ্রিয় ইত্যাদি বিষয়েষু স্বকীয়েষু বর্তন্তে প্রেরিতাইব। দেহ, মন, বুদ্ধি, অহংকার এমনভাবে নিজের নিজের কাজে লেগে যাচ্ছে যে মনে হবে কেউ যেন তাদেরকে ওই ওই কাজের জন্য পাঠিয়েছে। ভাবটা হচ্ছে আত্মা যেন প্রভুর মতো বসে আছেন, আর দেহ, ইন্দ্রিয় ইত্যাদি যেন অনুগত ভৃত্যের মতো তাঁর কাছাকাছি আছে, এবং তাঁর উপস্থিতিটাই তাদের নিজ নিজ কাজে নিয়োজিত করছে। ইন্দ্রিয়গুলোকে মন চালায়, আর মন কাজ করে আত্মার শক্তিতে। তাহলে এখানে আত্মা হচ্ছে স্বাধীন, মনটা পরাধীন, আবার ইন্দ্রিয়গুলো হচ্ছে মনের কাছে পরাধীন। যেমন মন বলবে তেমন ইন্দ্রিয়গুলো করবে। তাই বলছেন যার সন্নিধি মাত্রেণ, এরা সব ভৃত্যের মতো প্রেরিতাইব, কাজ করছে, তিনি সেই চৈতন্যময় আত্মা। তিনি আছেন বলেই এই জগৎ চলছে। তাহলে এই জগৎটা চলছে কিভাবে? না, তিনি আছেন বলে, এরকম বলছেন। তাহলে তিনি যদি না থাকেন তাহলে কিন্তু কোনো কাজ হবে না। ঠাকুরের একটা সুন্দর উদাহরণ আছে। সেই বলছেন একটা বাড়িতে একজন বয়স্ক বাড়ির কর্তা, তিনি হুঁকোয় গড়গড়ায় টানছেন, আর বাড়ির সবাই এসে বলে যাচ্ছে এই করলাম, সেই করলাম, ওই করলাম, সেই করলাম, এসব বলে যাচ্ছে। প্রত্যেকে যে কাজ করছে তারা জানিয়ে যাচ্ছে। ঠিক সেরকম এই আমাদের আত্মাটা রয়েছে, আর বাকি সমস্ত ইন্দ্রিয়গুলো কাজ করছে। 130 নম্বর শ্লোক। অহংকারাদিদেহান্তা বিষয়াশ্চ সুখাদয়ঃ বেদন্তে ঘটবৎ येन নিত্যবোধ স্বরূপিণা। এখানে একটা বেদান্তের প্রচলিত একটা শ্লোক, মানে একটা অংশকে এখানে বলা হয় ঘট আর ঘটাকাশ, সেটাকে দিয়ে এখানে উদাহরণ দিচ্ছেন। বলছেন অহংকারাদি দেহান্তা। তাহলে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার সবকিছু নিয়ে কি হয়েছে? অন্তঃকরণ। সেই অন্তঃকরণটা কিরকম? সূক্ষ্ম। আমাদের যেমন দেহটা স্থূল, কর্মেন্দ্রিয় এবং জ্ঞানেন্দ্রিয়কে দেখতে পাচ্ছি। একটা শরীর যখন প্রাণহীন শরীর, তখন শরীরটা রয়েছে, তাতে তার অন্নময় কোষ রয়েছে। সেখানে সেই কোষের মধ্যে, দেহাদির মধ্যে কি দেখতে পাচ্ছি? না,
কর্মেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয় দেখা যাচ্ছে কিন্তু কাজ করছে না, কারণ সেখানে অন্তঃকরণটা নেই। অন্তঃকরণটা কোথায় গেল না, ওঠি আত্মার সঙ্গে চলে যায়। এই হচ্ছে বিষয়, সেগুলো হচ্ছে সূক্ষ্ম। যেমন যে অহংকার আদি দেহাত্মা, অর্থাৎ অহংকার থেকে এই স্থূল দেহ পর্যন্ত বিষয়াচ ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়সমূহ সুখাদয় সুখ দুঃখ ইত্যাদি নিত্যবোধ স্বরূপিনা যেন, নিত্যবোধ স্বরূপ যার দ্বারা ঘটবৎ বেদান্তে ঘটের মতো বিজ্ঞাত হয়, তিনি হচ্ছে আত্মা। তাহলে কি বলছেন, নিত্য বোধ স্বরূপ। তাহলে একটা বোধ, সেটি হচ্ছে নিত্য। আমরা কোথায় কোথায় কিভাবে বোধ করি সেই সম্পর্কে পরে বলা হয়েছে, এর যখন ব্যাখ্যা করছেন তখন বলবেন। তাহলে নিত্য বোধ স্বরূপ, তাহলে আমাদের কখনো সুখের বোধ, দুঃখের বোধ, ঠান্ডার বোধ, গরমের বোধ এসব হয়। মানে প্রত্যেকটা এই পঞ্চকোষ দিয়ে আমরা বোধ স্বরূপ বুঝতে পারি। তাহলে বোধ স্বরূপ যার দ্বারা অহংকার থেকে স্থূল দেহ পর্যন্ত সব কিছু। তাহলে এই অহংকার, মন বুদ্ধি চিত্ত অহংকার, এই সূক্ষ্ম অবস্থা যেটিকে কখনো মন দিয়ে প্রকাশ করা হয়, সেই মহন, সেই সব কিছু ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়। তাহলে ইন্দ্রিয় এবং ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়, প্রথমে ইন্দ্রিয় থাকতে হবে, তবে তার কাছে ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়গুলো থাকবে। যেমন আমরা যতক্ষণ ভালো দেখতে পাই তখন চোখের সামনে আলো এবং চিত্রের খুব গুরুত্ব আছে। যখন চোখে আর সেরকম দেখতে পাবো না, তখন আলো আর এবং সেরকম চিত্র থেকে আমরা অত বিষয়টাকে গ্রহণ করতে পারবো না। একই রকম কানের ক্ষেত্রেও তাই। এবার হচ্ছেন ইন্দ্রিয়গ্রাহ্য বিষয় এবং সুখ দুঃখ ইত্যাদি ঘটের মতো প্রতীয়মান হয়, তিনি আত্মা। ব্যাখ্যা বলছেন, একটা ঘটের মধ্যে যেমন আকাশ থাকে, আমরা দেখেছি ঘট যে অংশ জুড়ে রয়েছে তাকে বলা হয় ঘটাকাশ, আর বাকি যে অংশ পুরো এই স্পেস তাকে বলা হবে ঘটাকাশ আর মহাকাশ। বিশাল এই আকাশ মানে স্পেস, তার মধ্যে একটু আলাদা করে যেন ঘট রয়েছে, সেই ঘটটার আকাশ যতটুকু স্পেস নিয়ে সে আছে তাকে বলা হবে ঘট আকাশ। তাহলে একটা ঘটের মধ্যে যেমন আকাশ থাকে, তেমনি আমাদের আকাশবৎ, এবার সর্বব্যাপী যে আকাশ মহাকাশ, সেই আকাশবৎ সর্বব্যাপী আত্মাও যেন অহংকার প্রভৃতি দিয়ে তৈরি একটা ঘটের মধ্যে রয়েছেন। এটা ঠিক সেই ম্যাক্রোকজম আর মাইক্রোকজমে যেমন বলা হয়, যেমন ভাবে এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে যেমন যে পথ অবলম্বন করে চলে, একটা অণুর মধ্যেও সেই পথ অবলম্বন করে চলে। ঠিক এরকম ভাবে বলতে চাইছেন আমাদের মধ্যে, অর্থাৎ আমার এই শরীর মন এসবগুলো যেমন যদি ধরে নিয়ে আমরা সেটাকে মনে করি, আমাদের মধ্যে ওই ঘটের আকাশ যেরকম এই মহাকাশে সেরকম হচ্ছে, সেটিকে ধরে বলা হয়। এখানে আকাশ মানে হচ্ছে স্পেস, ঘট ও আকাশের, অর্থাৎ ঘট পরিচ্ছিন্ন আকাশ মানে ঘট যতদূর জায়গা জুড়ে রয়েছে ঘট পরিচ্ছিন্ন আকাশ, সেই আকাশের উপমা দিয়ে বেদান্তের একটা প্রচলিত উপমা, ঘটের সঙ্গে আকাশের যেমন সম্পর্ক, মানে এই আকাশ তার মধ্যে এই ঘট একটা ছোট্ট পরিধির মধ্যে সে যেন নিজেকে আলাদা করে ঘট এই আকাশের কথা বলছে, সেরকম ওই গোটা মহাকাশের সঙ্গে এই ঘটাকাশের যেমন পার্থক্য বা যেমন সম্পর্ক। তাহলে ঘটের সঙ্গে আকাশের যে সম্পর্ক, দেহ মন ইন্দ্রিয়র সঙ্গে আত্মার সেই সম্পর্ক। তাহলে আত্মা তিনি হচ্ছেন সর্বব্যাপী, সেটি যখন জীবাত্মা হয়ে যাচ্ছে তখন সেটি আমাদের এই শরীরের মধ্যেই যেন আবদ্ধ। ঠিক একরকম বলছেন অহংকারাদি দেহান্তা বিষয়শ্চ সুখাদয়। এবার বলছেন অহংকার মন প্রাণ ইন্দ্রিয় দেহ রূপ রস শব্দ স্পর্শ গন্ধ প্রভৃতি বিষয়। বিষয় কোনগুলো হচ্ছে, যেমন চোখের বিষয় হলে পরে আলো হচ্ছে চোখের বিষয়, সেরকম এই প্রত্যেকটা অহংকার মন প্রাণ ইন্দ্রিয় ও দেহ রূপ রস শব্দ স্পর্শ গন্ধ প্রভৃতি হচ্ছে বিষয়, আর সুখ দুঃখাদির অনুভব। তাহলে বিষয় থাকলে কি হবে, কখনো সেটা সুখের অনুভব, কখনো সেটা দুঃখের অনুভব। আমি পড়তে বসলাম, আলো আছে, বেশ সুখের অনুভব, পড়তে বসলাম তখন অন্ধকার হয়ে গেছে, তখন সেই অবস্থাটাই
আবার মনে হবে না দুঃখের অনুভব হলো। তারপর ঘুমাতে গেলাম, প্রচুর আলো জ্বেলে দিয়েছি, আরে এত আলো জ্বেলে দিয়েছি ঘুমাতেই পারছি না। তবে ঘুমানোর সময় আলো আমাদের লাগবে না। তাহলে সময়ের সাপেক্ষে সাপেক্ষে সেটি কখনো সুখ, সেটি কখনো দুঃখ দিয়ে থাকে। তাহলে এই সব উপাদান দিয়ে তৈরি একটা ঘটের মধ্যে আত্মা রয়েছে। তাহলে বলছেন আমাদের দেহের বর্ণনায় কিরকম বলছেন, অহংকার, মন, প্রাণ, ইন্দ্রিয় ও দেহ, রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ প্রভৃতি বিষয়, আর সুখ দুঃখাদির অনুভব। এবার বলছেন যে আকাশ ঘটের মধ্যে থাকে সে যেমন ঘটের সঙ্গে লিপ্ত হয় না, তেমনি আমাদের আত্মা ওই অহংকারাদি বিষয় এবং সুখ দুঃখাদির থেকে আলাদা। তাহলে কি বলছেন, এই ঘট যতক্ষণ ঘট হিসাবে রয়েছে ততক্ষণ ওই আকাশটা ঘট, ঘট সীমিত যে আকাশ, সে যেন ঘটটা যেন সেই আকাশটাকে আলাদা করে রয়েছে। তারপর ঘটটা যখন কোনো কারণে নষ্ট হয়ে যাবে তখন সে আকাশের সঙ্গে মিলে যাবে। তাহলে ঘট যতক্ষণ ঘট রূপে রয়েছে ততক্ষণ যেন সে আলাদা করে রেখেছে। এই জন্য যে লিপ্ত হয় না, লিপ্ত হয়ে গেলে কি হবে, ঘটের সঙ্গে সঙ্গে আকাশটাও চলে যেত। তাহলে ঘটের সঙ্গে সঙ্গে আকাশটা যায় না, সে বলছে লিপ্ত হবে না, আছে এই পর্যন্ত, তাহলে লিপ্ত হয় না। বলছেন বেদান্তে ঘটবৎ যেন নিত্য বোধ স্বরূপিনা। তাহলে এটা হচ্ছে বোধের স্বরূপ, তিনি আমাদের আত্মা। ঘটের মধ্যে যে আকাশ আছে মনে হয় সে যেন মহাকাশ থেকে বিচ্ছিন্ন হয়ে ঘটের মধ্যে আবদ্ধ হয়ে আছে। এটা হচ্ছে সাধারণ দৃষ্টিতে যেন আলাদা হয়ে আছে, কিন্তু আকাশ কখনো ঘটে আবদ্ধ হয় না বা ঘটের সঙ্গে লিপ্ত হয় না। কেন বলছেন, কেনটা বোঝা যাবে না, ঘরটা ভেঙে দিলে বা ঘরটা কোনো কারণে নষ্ট হয়ে গেলে সব একাকার, তখন আর সে ওই পরিধি ধরে রাখতে পারবে না। তেমনি আমার নিত্য বোধ স্বরূপ আত্মা এই অহংকার, বিষয় ও সুখ দুঃখ প্রভৃতির দ্বারা যেন আবদ্ধ হয়ে গেছেন। তাহলে আমাদের নিত্য বোধ স্বরূপ আত্মা, এই বোধ স্বরূপ আত্মা, বোধের স্বরূপ, সেটা বলবেন 132 নম্বর শ্লোকে। তাহলে এই যে নিত্য বোধের স্বরূপ এই আত্মা, সেই আত্মা এই অহংকার, বিষয় ও সুখ দুঃখ এদের দ্বারা কিন্তু তিনি আবদ্ধ হন না, কিন্তু আপাতভাবে দেখা যায় কি যেন বদ্ধ হয়ে আছেন। এই বদ্ধ হয়ে আছেন এটাকেই আমাদের সাধারণভাবে আমরা কিরকম বলি, যে পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে, যেন সেই ব্রহ্ম এর মধ্যে ঢুকে সেখান থেকে আর বেরোতে পারছে না, সেজন্য কান্নাকাটি করছে, বিভিন্নভাবে নিজেকে প্রকাশ করার চেষ্টা করছে। তাহলে এই হচ্ছে অবস্থা। কিন্তু আসলে এগুলিকে তিনি ওই ঘটের মতো জানেন। বেদান্তে ঘটপথ, তিনি এসবের সঙ্গে কোনোভাবেই লিপ্ত হন। তাহলে যিনি জ্ঞানী হবেন তিনি বুঝতে পারবেন যে এই আত্মা এসবের সঙ্গে যুক্ত নয়। কিন্তু সাধারণভাবে আমরা সাধারণ জীবনযাত্রায়, অর্থাৎ যতক্ষণ ওই পারমার্থিক সত্তার দিকে আমরা আগাচ্ছি ততক্ষণ এই তুচ্ছ সত্তা, প্রাতিভাসিক সত্তা, ব্যবহারিক সত্তা যখন এর মধ্যে রয়েছি ততক্ষণ এটিকে কিছুতেই আমরা অনুধাবন করতে পারবো না। কিন্তু এই ব্যবহারিক সত্তায় যখন এসে পৌঁছাবে কেউ, তখন সে বুঝতে পারবে যে তার প্রাতিভাসিক আর এই তুচ্ছ সত্তাটা সেখান থেকে সরে গেছে। এই জন্য ব্যবহারিক সত্তাটাকে সেই সময় সত্য ধরে নেওয়া হয়। তাহলে জগৎ সেটি সত্য, ব্যবহারিক সত্তা রূপে সত্য। তাহলে এই ব্যবহারিক সত্তায় তাহলে প্রত্যেকে আমরা যে যেমন ব্যবহার করি, তাহলে আমাদের তখন সেই সময়কার সত্তাটা হচ্ছে ওই সত্তা। সেই সত্তায় দেখা যাবে কারোর তমগুণ বেশি, কারোর রজগুণ বেশি, কারোর সত্যগুণ বেশি। আবার কখনো কখনো নিজেকে আমি অনেক সত্যগুণী এরকম একটা কভার করে দিয়েছি, কিন্তু আসলে আমি তমগুণের মানুষ। এবার পরিবেশ পরিস্থিতিতে আমার ওই গুণটা তখন প্রকাশিত হয়ে পড়ে। তবে কতক্ষণ চেপে রাখা সম্ভব বা ধরে রাখা সম্ভব না, যতক্ষণ সে পারছে না তারপর সে একসময় পারবে না। বলছে না যে প্রত্যেক বস্তুর যেমন, বস্তুতে কি বলা হয়, বস্তু হচ্ছে দ্রব্য আর তার গুণ। এটা ভগবান বুদ্ধিজমের মধ্যে রয়েছে, দ্রব্য এবং তার গুণ। তাহলে গুণ দিয়েই সেই দ্রব্যটা কিরকম সে নিজেকে প্রকাশ করে যাবে। যেমন নুনটাও দেখতে সাদা, কিন্তু তার হচ্ছে স্বাদ হবে নোনতা।
নোনতা দিয়ে সে বুঝিয়ে দেবে আমি কিন্তু নুন, আবার দেখতে সাদা আর সে তার মিষ্টতা দিয়ে বুঝিয়ে দেবে আমি কিন্তু চিনি। তাহলে এই ব্যবহারে সে তখন প্রকাশ পেয়ে যাবে। তো এই সব বিষয়গুলো হয়। তাহলে আমাদের কিরকম আমরা প্রত্যেকেই, এবার বলছেন যে যত বেশি এই আত্মা তার প্রকাশের কাছাকাছি যাবে, তাহলে তার আত্মা তার প্রকাশ আছে। এই আত্মা যখন প্রকাশ করছে, তখন কিভাবে প্রকাশ করছে, তখন আমরা ওই সৃষ্টির তত্ত্ব কিভাবে পঞ্চীকরণ হচ্ছে সেটা থেকে বুঝতে পারবো যে প্রত্যেকটা আমাদের ইন্দ্রিয়গুলো, এক একটা ইন্দ্রিয় একটা বিষয়কে প্রকাশ করে। সেখানে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই যে অন্তঃকরণ, তার একটা অবস্থান আছে, তার প্রকাশের একটা জায়গা আছে। তাহলে আমাদের মূল প্রকৃতি কোনটা? না আমার অন্তঃকরণের গঠন যেরকম, অর্থাৎ আমার মন, বুদ্ধি, চিত্ত, অহংকারের অবস্থা যা, সেই অনুযায়ী আমাদের কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয় সেগুলো কাজ করতে থাকে। এবার আমরা পড়ব 131 নম্বর শ্লোক। এষন্তরাত্মা পুরুষ পুরাণ নিরন্তরাখণ্ড সুখানুভূতি সদৈক রূপ প্রতিবোধ মাত্র येने सीतावाक् असवश्चरन्ति एषन्तरात्मा पुरुष पुराण निरन्तराखण्ड सुखानुभूति सदैकरूप प्रतिबोध मात्र येने सीतावाक् असवश्चरन्ति। এস অন্তরাত্মা, এই অন্তরাত্মা। তাহলে আমাদের অন্তরাত্মা সেটা কিরকম? পুরুষ পুরাণ, সনাতন পুরুষ। মানে কবে যে আমাদের এই জীবাত্মা শুরু হয়েছে সেটি আমরা জানি না, কিন্তু আর শেষ হয়। কখন শেষ হবে? না সে যখন ব্রহ্মের সঙ্গে নিজেকে এক করবে, মানে তত্ত্বমসি শ্বেতকেত তত্তম এইসব চৈতন্য সত্তা এর বাইরে এটাই অনুভব করবে, তখন আর নিজের আলাদা হয়ে বৈশিষ্ট্য থাকবে না। অর্থাৎ যখন ঘরটা ভেঙে গেল তো ঘটাকাশ আর এই মহাকাশের মধ্যে কোনো ভেদ নাই, ঠিক সেই রকম। তাহলে নিরন্তর অখণ্ড সুখানুভূতি, নিত্য অখণ্ড সুখ অনুভব স্বরূপ, সদা এক রূপ, সর্বদা এক রূপ, প্রতিবোধ মাত্র, প্রতি বিষয়ের বোধ স্বরূপ। তাহলে প্রত্যেক বিষয়ের বোধ স্বরূপ বলা হবে বাক অসব, বাক প্রভৃতি ইন্দ্রিয় ও প্রাণ, येन ईशिता যার ইচ্ছার দ্বারা, চরন্তি নিজের নিজের পরিধির মধ্যে বিচরণ করে। কি বলছেন? এই অন্তরাত্মা সনাতন পুরুষ, নিত্য অখণ্ড সুখানুভব স্বরূপ, সর্বদা এক রূপ, সর্ববিষয়ের বোধ স্বরূপ, যার ইচ্ছায় বাক ইত্যাদি ইন্দ্রিয় ও প্রাণ নিজের নিজের কর্মে ব্যাপৃত থাকে। ব্যাখ্যা কি বলবে? এই শ্লোকেও আত্মা স্বরূপ ব্যাখ্যা করছেন। তাহলে আত্মা স্বরূপ সেটি বলছেন। তাহলে এর আগে আত্মা কিরকম? না আত্মা যিনি থাকলে পরে তখন দেহ মন ইন্দ্রিয় সব নিজের নিজের কাজগুলো করে, সেই আত্মা একদম লিপ্ত হয়ে যায় না কার সঙ্গে? না আমাদের এই যে দেহ মন ইন্দ্রিয় এদের সঙ্গে লিপ্ত হয়ে যায় না। সেটা এরকম ঘট আর ঘটাকাশের মতো, ঘট আকাশ আর মহাকাশ, যখন আমাদের এই দেহটা চলে যায় তখন সে মহাকাশে ফিরে যায়, মানে মহাকাশের সঙ্গে এক হয়ে যায়। এবার বলছেন কিরকম? এই শ্লোকেও আত্মা স্বরূপ ব্যাখ্যা করে বলছেন, কয়েকটি প্রসিদ্ধ শ্রুতিবাক্য অনুসরণ করে বলছেন। কতগুলো প্রসিদ্ধ শ্রুতিবাক্য, মানে এই শ্রুতিবাক্যগুলো, শ্রুতিবাক্য বলতে এখানে বেদের উপনিষদের কথা বলা হবে। উপনিষদে যেগুলো রয়েছে সেই উপনিষদের অংশ নিয়েই যেন এই 131 নম্বর শ্লোকটা বলছেন, এস অন্তরাত্মা পুরুষ পুরাণ। তাহলে আত্মাকে এখানে অন্তরাত্মা বলছে। তাহলে আত্মা যেটাই আত্মা সেটাই অন্তরাত্মা। আমরা সাধারণত অন্তরাত্মা বলতে বিবেককে বোঝাই। তোমার অন্তরাত্মা যা বলে, অর্থাৎ তুমি যেটা করছো আরো যদি গভীরভাবে ভাবো, তুমি যেটা করছো সেটা ঠিক না ভুল তুমি বলতে পারবে। তাহলে এই হচ্ছে অন্তরাত্মা, বিবেক। তাহলে বিবেক বেশিরভাগই কখন জাগ্রত হয়?
না কোনো কিছু কর্ম করার পরে জাগ্রত হয়, যদি সে বিচারশীল হয়, নইলে বিবেক জাগ্রতই হবে না। তাহলে আত্মাকে অন্তরাত্মা বলছেন। বৃহদারণ্যক উপনিষদে আছে অন্তরতরম যদয়ম আত্মা। তাহলে অন্তরতরম ইয়ৎ অয়ম আত্মা, এই আত্মা অন্তরের সবচেয়ে গভীরে রয়েছেন। তাহলে তারই অনুসরণ করে এখানে বলছেন এস অন্তরাত্মা পুরুষ পুরাণ। তাহলে অন্তরাত্মা শব্দটা যেন ওইখানে ব্যবহার করা হয়েছে, সেখান থেকে নেওয়া হয়েছে, এটা বলতে চাইছেন। পুরাণ মানে পুরা অপি নব, পুরাতন কিন্তু নূতন নূতন ভাবে, এটা হচ্ছে পুরা অপি নব, পুরাতন কিন্তু চিরনূতন চির সনাতন। তাহলে আমাদের যেমন এই শরীর মন বুদ্ধি এসবগুলো হচ্ছে রয়েছে, ছোটবেলা থেকেই রয়েছে। প্রতিদিনের সূর্য উঠছে যেন মনে করছি নতুন একটা দিন, প্রতিদিনই একটা করে দিন আসছে, একটা নতুন দিন নতুন ভাবে শুরু করতে হবে। আমার একটা জীবনের মধ্যেই আজকের দিনটা নতুন করে শুরু করা যাক, এরকম আমরা বিষয়গুলো নিয়ে আসি। ঠিক এই রকম পুরা অপি নব, সেটা হচ্ছে পুরানো, পুরা অপি নব। তাহলে এই পুরানো এই কথাটা বলতে চাইছেন, যেটা হচ্ছে সনাতন, যেটি আছে, চলে আসছে, হয়ে আসছে, সনাতন। পুরুষ যিনি দেহে বাস করছেন, পুরী সেতে, এই যে পুরী সেতে পুরুষ, এই পুরুষ মানে আমরা পুরুষ নারী সেই পুরুষ নয়। তাহলে এই দেহের মধ্যে যিনি ঢুকে গেছেন, এখানে কিরকম বলা হয়, দেহে তিনি আছেন, কিভাবে তিনি ঢুকলেন, অনুপ্রবেশ করলেন কি করে। আমাদের একটা দেহ, দেহেতে অনুপ্রবেশ করছেন। যখন আমরা মায়ের মধ্যে থাকি তখন ওই ছোট্ট একটি প্রাণ, সেই প্রাণের মধ্যেই তিনি রয়েছেন। প্রথমেই তো এরকম আমরা ভাবি যে জন্মের সঙ্গে সঙ্গে যেন প্রাণটা পেলেন, জন্মের আগে তার শুরুই হয়নি, কিন্তু জন্মের আগেই সেটি শুরু হয়ে যায়। কখন কিভাবে এরকম প্রবেশ করেন, এরকম কখনো কখনো বৃহদারণ্যক উপনিষদে এরকম বলা হয় আর কি, উপনিষদ অনুযায়ী। তাহলে এরকম যিনি দেহে বাস করছেন পুরী সেতে, তিনি পুরুষ। তাহলে পুরুষ বলতে এরকম, এখানে পুরুষ নারী নয়, প্রত্যেক নর নারী সমস্ত প্রাণীর মধ্যে যিনি ওই জীবাত্মা রূপে বাস করছেন, সেইটাকে বলা হচ্ছে পুরুষ। তাহলে এই অন্তরাত্মা, সেটিকে বলা হচ্ছে সনাতন পুরুষ। তাহলে আমাদের অন্তরাত্মা, আমাদের যে আত্মা, প্রত্যেকের আত্মা, সেটিকে বলা হচ্ছে পুরুষ, কারণ সেটি এই দেহের মধ্যে প্রবেশ করেছে। আমার দেহরূপ পুরে শয়ন করে আছেন বা বাস করছেন। তাহলে আমার দেহরূপ পুরে, পুরী মানে হচ্ছে আমাদের এখানে এই পুরী প্রাসাদ, পুরী এরকম বলা হয় না, দেহরূপ, এই দেহটাকে এই প্রাসাদের সঙ্গে তুলনা করা হচ্ছে। তিনি যেন সেখানে গিয়ে বাস করছেন। এই কখনো কখনো এখানেই বলা হবে কত রকম পুরী আছে, হ্যাঁ, বিভিন্ন তার প্রাসাদ আছে, সেই প্রাসাদে একজন একজন করে রয়েছে, এরকম করে বর্ণনা করা হয়। তাহলে দেহটা এরকম, সেই দেহের মধ্যে তিনি আছেন, বাস করছেন বা শয়ন করছেন। তাহলে দেহরূপ পুরে অবস্থান করছেন। কিরকম ভাবে অবস্থান করছেন? নিরন্তর অখণ্ড সুখানুভূতি। তাহলে সব সময় যেন নিরন্তর, সেখানে নিরবিচ্ছিন্ন হবে, কোনো সেখানে খণ্ডন নেই, সুখের অনুভব নিয়ে, সুখানুভব স্বরূপ তিনি অবস্থান করছেন। সদা এক রূপ, সর্বদা এক রূপ তিনি। তাহলে সর্বদা তিনি এক রূপ ভাবে অবস্থান করছেন। এবার বলছেন তার কোনো বিকার পরিবর্তন বা ক্ষয় বৃদ্ধি নেই, তাই তিনি সর্বদা একরূপ। কেন না তার ক্ষয়ও নেই, বৃদ্ধিও নেই, তাই সর্বদা একরূপ। প্রতিবোধ মাত্র, অর্থাৎ বুদ্ধির সমস্ত ক্রিয়ায় বোধ রূপে তিনি আছেন। তাহলে সমস্ত কোথায় তিনি আছেন? না বোধ স্বরূপে আছেন। কেন উপনিষদে আছে, বলছেন প্রতিবোধ বিদিতম মতম, অর্থাৎ প্রতিবোধে এই আত্মার বোধ। তাহলে আমাদের বোধ কোথায়? আমি দেখছি, আমি শুনছি, আমি কিছু করছি, সবকিছুর মধ্যে এই যে বলছি আমি করছি, এই একটা বোধ, এই বোধ স্বরূপটাই হচ্ছে আত্মা। আর কখন বলা হবে তিনি আত্মজ্ঞান লাভ করেছেন? বলা হবে তিনি যখন বোধে বোধ করবেন। বোধ, সেটা বোধে বোধ করবেন, সেটাকে বলা হবে মানে অনুভূতিতে অনুভব, এই রকম। কারণ
আত্মার স্বরূপ বলতে তখন কি হবে, তিনি যদি সচ্চিদ আনন্দ বলা হয়, তিনি সৎ স্বরূপ, চিৎ স্বরূপ, আনন্দ স্বরূপ। আত্মা হলে বলা হবে নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত সুত্ত স্বভাব পরমানন্দ অনন্ত অদ্বয়। তো এটা হচ্ছে বোধে বোধ করা। বাকি আমরা বোধ করি কিভাবে, ঠান্ডা গরম, তাহলে ভালো মন্দ, কখনো মিষ্টি, কখনো ঝাল, কখনো টক, এসব বোধ করছি। তো এই যে বোধ করছি, কিছু কাজ করছি, ঘুমাচ্ছি, বসছি, যেন সব ক্রিয়াপদগুলো করছি, সেটা হচ্ছে বোধ। येन ঈশিতা বাক অশব চরন্তি, যার ইচ্ছার দ্বারা বাক ইত্যাদি ইন্দ্রিয় ও প্রাণ তাদের কাজ করে যায়। তাহলে যার ইচ্ছার দ্বারা এগুলো কাজ করে সেটা হচ্ছে আত্মা। কেনে প্রশ্ন কি বলছেন, কেনে শীতম পতিত প্রসীতম মন, কেন প্রাণ প্রথম প্রইতি যুক্ত, কেনে শীতম বাচমিমম বদন্তি চক্ষু শ্রোতম ক উ দেব জনুক্তি। কি বলছেন, কার ইচ্ছায় মন বিষয় থেকে বিষয়ান্তরে প্রেরিত মতো যায়। তাহলে প্রেরিতের মতো মন একটা থেকে একটা জায়গায় চলে যাচ্ছে। আমরা হচ্ছে মন নিজে নিজেই চলে যাচ্ছে। বলছেন না, যার ইচ্ছায় হচ্ছে, অর্থাৎ তার যেরকম আত্মার গঠন, অর্থাৎ তার আত্মার উপরে যেরকম সত্য রজতম গুণের আবরণ, সেই অনুযায়ী তার মন একটা বিষয় থেকে আরেকটা বিষয়ে চলে যাবে। যদি সত্যগুণের হয় তখন সে ঈশ্বরীয় ভাব প্রবল হবে, আর যদি রজগুণের হয় তখন কর্মভাব প্রবল হবে। যদি তমগুণের হয়, হয় সেটি ইনার্ট বা সেটি ডিস্ট্রাকটিভ নেচারের হবে। তাহলে কার ইচ্ছায় মন বিষয় থেকে বিষয়ান্তরে প্রেরিতের মতো যায়, কার দ্বারা নিযুক্ত হয়ে প্রধান প্রাণ সকার্যে যায়। আমাদের প্রধান হচ্ছে প্রাণ, হচ্ছে এটা কিরকম বলা হয়, প্রথমে আমাদের এই স্থূল দেহটা হচ্ছে অন্নময় কোষ, তারপর হচ্ছে প্রাণময় কোষ। প্রাণ যদি না থাকে আর কোন কোষ কিভাবে কাজ করবে। যে প্রাণ সকার্যে, প্রাণের যা কাজ সে কাজে যাচ্ছে। কার ইচ্ছায় লোকে কথা বলে, তাই আমাদের কথা বলা বাক, এই এখানে কি বলা হবে, কর্মেন্দ্রিয় বাক। কার ইচ্ছায় কথা বলে, কোন জ্যোতিষ্মানী বা চোখ ও কানকে নিজের নিজের কাজে নিয়োগ করে। এই কেনে শীতাম প্রশ্নের উত্তরেই এই শ্লোকে দিয়েছেন। বলছেন আত্মা আছেন বলেই তার প্রভাবে ইন্দ্রিয় মন প্রাণ সব ভৃত্যের মতো নিজের নিজের কাজ করে চলে। তাহলে সেই আমাদের যে জীবাত্মা এবং তার অবস্থান প্রত্যেকের মধ্যেই আছে, কিন্তু একই রকম ভাবে কাজ করে না। যেমন আমাদের আবার প্রত্যেকের নিজের মধ্যেই একই রকম ভাবে কাজ করে না। ছোটবেলায় বল দেখলে খেলতে ইচ্ছে করবে, বড় হয়ে গেলে না না পা ব্যথা হয়ে যাবে, এখন আর পারবো না, অনেকদিন খেলা হয়নি। এই যে বিচার বিবেচনা করছে, তখন সে নিজের সঙ্গে নিজের উত্তরগুলো পেয়ে যাচ্ছে। এবার আমরা আসবো, দেখব 132 নম্বরে এই যে বিভিন্ন এখানে বলছেন তার অবস্থান, সেই অবস্থান অনুযায়ী আমাদের কর্মেন্দ্রীয় জ্ঞানেন্দ্রীয় সবগুলো কাজ করে, সেটি কিভাবে হয়। অত্রৈব সদাত্মনিধি গুহায়াম অব্যক্তৃতাকাশ উষৎ প্রকাশঃ, আকাশ উচ্চৈরবিবৎ প্রকাশতে, স্বতেজসা বিশ্বমিদং প্রকাশয়ন। তাহলে কি বলতে চাইছেন, এখানে বলতে চাইবেন অতএব এই দেহে সত্য আত্মনি, সত্যগুণ প্রধান অন্তঃকরণের, ধি গুহায়াম বুদ্ধিরূপ গুহায়, অব্যক্ত আকাশে অপ্রকাশিত আকাশে অর্থাৎ কারণ শরীরে, উষৎ প্রকাশ কমনীয় তেজযুক্ত আকাশ আত্মা, সতেজসা নিজের নিজের দ্বারা, নিজের নিজের তেজের দ্বারা, ইদম বিশ্বম এই বিশ্বকে প্রকাশয়ন প্রকাশ করে, উচ্চই উচ্চে অবস্থিত রবিবৎ প্রকাশতি সূর্যের মতো দীপ্যমান হয়ে থাকেন। সরলার্থ করছেন, সমগ্র জগৎকে আলোকিত করেও দীপ্যমান সূর্য যেমন জগতের ঊর্ধ্বে বিরাজ করেন, উদাহরণ দিচ্ছেন, উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করছেন, তেমনি কমনীয় তেজযুক্ত আত্মা
তাহলে আত্মার কিরকম না, তিনি কমনীয় তেজযুক্ত। নিজের তেজে এই বিশ্ব জগৎকে প্রকাশ করেও এই দেহে বলেই বলছেন সত্ত্বগুণ প্রধান অন্তঃকরণে, বুদ্ধিরূপ গুহায় এবং কারণ শরীরে নির্লিপ্তভাবে বিরাজ করেন। যারা বেদান্ত সার পড়েছেন তারা দেখতে পাবেন 144 পৃষ্ঠায় সেখানে বলছেন, তাহলে ব্রহ্ম সেটি চৈতন্য স্বরূপ, সেই ব্রহ্ম মায়াযুক্ত হলো, অর্থাৎ এবার তিনি প্রকাশিত হবেন। সেখানে বলা হবে মায়াকে কি বলা হয়, মায়া হচ্ছে মিথ্যা বা অজ্ঞান, এরকম। সেই মায়া যেন যুক্ত হয়ে গেল তখনই তার প্রকাশ। সেই প্রকাশটা কি হবে, অজ্ঞান তমপ্রকটিত বিক্ষেপ শক্তির প্রকাশ। আমরা তম আর রজ দুটো দেখেছি, তাহলে একটা আবরণ করে, একটা বিক্ষেপ করে। তমগুণ আবরণ করলো, তারপরেই বিক্ষেপ শুরু হলো, অর্থাৎ সৃষ্টির কার্য হবে। সেখানে এই অজ্ঞান থেকে তৈরি হচ্ছে শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। এই শব্দ আসলে আকাশ, স্পর্শ আসলে বায়ু, রূপ আসলে অগ্নি বা আলো, রস এটাকে হচ্ছে অপ, আর গন্ধ সেটা হচ্ছে পৃথ্বী, এরকম ধরা হয়। এই অংশ থেকে যখন সত্ত্বগুণ প্রকাশিত পঞ্চ তন্মাত্রা আসবে, সেখান থেকে তৈরি হবে অন্তঃকরণ। অন্তঃকরণের মধ্যে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই চারটি থাকে। তাহলে এখানে যখনই বলা হবে যে সত্ত্বগুণ প্রধান অন্তঃকরণ, তাহলে এই সত্ত্বগুণ প্রধান অন্তঃকরণ কোনটা থেকে এসেছে না, ব্রহ্ম মায়াযুক্ত হলো, এবার তিনি নিজেকে প্রকাশ করছেন। যখনই কোনো কিছুকে প্রকাশ করা হবে তখন সেটা এখানে সেই প্রকাশিত রূপটা আমাদের সত্ত্বগুণের, কিন্তু প্রথম প্রকাশ যে অজ্ঞানের প্রথম প্রকাশ সেটি শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এই সবের সত্ত্বগুণ প্রকাশিত পঞ্চ তন্মাত্রা থেকে উৎপন্ন হয়েছে অন্তঃকরণ। এটা একটু টেকনিক্যাল ব্যাপার, এইটা বোঝার জন্য আপনারা বেদান্ত সার দেখে নেবেন। বেদান্ত সারে 145 পৃষ্ঠায় এটা ছকটা দিয়েছে, আর বেদান্ত সারের কয়েকগুলো জায়গাতে এই পঞ্চীকরণ কিভাবে হয় সেটি বলতে গিয়ে বলেছেন। এখানে বলছেন সত্ত্বগুণ প্রধান হচ্ছে অন্তঃকরণ। অন্তঃকরণ কি হয় না, সেটি প্রকাশাত্মক, তার কাজ থেকে বোঝা যাবে সেটি সত্ত্বগুণের, কারণ অন্তঃকরণ নিজেকে প্রকাশ করে। সেটি কখনো নিজের ওই আত্মার অবস্থান, সেটি সত্য, রজ, তমর মধ্যে কিরকম অবস্থান করছেন তার মনের ভাব দিয়ে প্রকাশ করে। তার বুদ্ধির কার্যকারিতা, সেই বুদ্ধি দিয়ে সে ঈশ্বরকেও ডাকতে পারে, সে বুদ্ধি দিয়ে সে জগতের মধ্যে প্রতিপত্তিও স্থাপন করতে পারে। তার বুদ্ধিটা কোন দিকে কাজ করছে, তাহলে মন বুদ্ধি হয়ে গেল। এবার চিত্ত আর অহংকার, চিত্ত মানে তার ভাবাবেগের ধারক বাহককে চিত্ত বলা হয়, অর্থাৎ তার ভবিষ্যতে কি করবে, কি ভাববে, কিভাবে চলবে, যে সে নিয়ন্ত্রণ করে দেয়, সেটা হচ্ছে চিত্ত। আর অহংকার হচ্ছে এই বোধ। এবার বলছেন সত্ত্বগুণ প্রধান যেখানে হবে সেটি হচ্ছে অন্তঃকরণ। তাহলে প্রত্যেক মানুষের মধ্যেই সত্ত্ব, রজ, তম তিনটে গুণই থাকবে, কম বেশি করে থাকবে। তারই মধ্যে যেটুকু সত্ত্ব থাকবে সেই সত্ত্বগুণের প্রকাশে নিজেকে সে বুঝিয়ে দেবে সে কিরকম ধরনের মানুষ। তাহলে সত্ত্বগুণ প্রধান অন্তঃকরণে, বুদ্ধিরূপ গুহায় এবং কারণ শরীরে নির্লিপ্তভাবে বিরাজ করে। তিনি যেন নির্লিপ্ত কিন্তু বিরাজ করছেন। ওই নির্লিপ্ত থেকে বিরাজ করলেই কাজ হয়ে যায়। অনেক সময় বলা হয় যে উরি বাপটে বাপ, সেখানে এইরকম হেডমাস্টার মশাই আছে, তিনি খুব রাজভারী লোক, তিনি নিজে কিছু করছেন না, তার নিজের প্রকৃতিটা দেখাচ্ছেন, বাকি সব কাজ হয়ে যাচ্ছে। এবার ব্যাখ্যা করছেন, এখানে ইঙ্গিতে বলছেন পরমাত্মার অন্বেষণ কোথায় করতে হবে। আমরা যে পরমাত্মাকে খুঁজবো, কোথায় খুঁজবো? অতএব সত্য আত্মনি ধি ঘুয়ায়াম অব্যক্ত আকাশ। তাহলে অত্র এব সত্য আত্মনি ধি গুহায়াম অব্যক্ত আকাশ।
অতএব এইখানে মানে এই দেহেই, তাহলে আমাদের দেহের মধ্যেই তিনি আছেন। তাহলে দেহের মধ্যেই তিনি আছেন, তাকে খুঁজে বেড়াচ্ছি কোথায়? আমরা চারিদিকে খুঁজে বেড়াচ্ছি, কারণ আমরা নিজের এই দেহটাকে বুঝতে পারি না। আমরা দেহটাকে কি খালি কেবলমাত্র এই অন্নময় কোষটাকেই দেখতে পাই, আর প্রাণময় কোষের উচ্ছ্বাস দেখতে পাই, আর মনের বিভিন্ন ভাব অনুভূতি সেটা দিয়ে সে বোঝায়। এবার বলছেন এই দেহের মধ্যেই তিনি আছেন। তাহলে দেহের মধ্যে তিনি আছেন, খুঁজবো কি করে সেটি বলছেন। সত্য আত্মনি সত্যগুণ প্রধান অন্তঃকরণে। তাহলে প্রথম দেখতে হবে অন্তঃকরণ। এই পঞ্চভূতের সত্য অংশ থেকে অন্তঃকরণ হয়েছে। তাহলে পঞ্চভূত তার সত্য অংশ থেকে, তাহলে প্রত্যেকটার সত্য, তাহলে পঞ্চভূতের প্রত্যেকটার ক্ষিতি অবতেজ মরুদ্গম প্রত্যেকটার সত্যগুণ থেকে তৈরি হয়েছে। এই কোনটা তৈরি হয়েছে? তৈরি হয়েছে অন্তঃকরণ, অর্থাৎ মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। এইবার বলছেন সত্যগুণ প্রধান অন্তঃকরণেও আত্মা আছেন। সেই আত্মা কিভাবে রয়েছেন? না ধী গুহায়াম, ধী মানে হচ্ছে বুদ্ধি, গুহায়াম। এবার দুইটা কিরকম বলছে এখানে? শুদ্ধ বুদ্ধি, গুহায় আত্মা রয়েছেন। তাহলে শুদ্ধ বুদ্ধি আর বুদ্ধির মধ্যে পার্থক্য কি? শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা, শুদ্ধ মন একই, ঠাকুর বলছেন। তাহলে সেখানে এই শুদ্ধ বুদ্ধি আর বুদ্ধি, শুধু বুদ্ধি হলে সে জগতের মধ্যে কিছু একটা হতে হবে, কিছু একটা করতে হবে, ঠেলে ঠুলে দিয়ে আগাতে হবে, সবার কাছ থেকে নিয়ে নিজেকে বড় হয়ে যেতে হবে, এইসব বুদ্ধির কাজ। খুব বুদ্ধি আছে মানে সেই কার্যকারিতা, মানে ব্যবহারিক বুদ্ধিতে চলেছে। আর এই শুদ্ধ বুদ্ধি হচ্ছে যে বুদ্ধি দিয়ে ব্যবহারিক থেকে এই পারমার্থিক জ্ঞানের পথে যাওয়া যায়, সেটা হচ্ছে শুদ্ধ বুদ্ধি। আর অব্যক্ত আকাশে, অর্থাৎ অব্যক্ত আকাশ, অর্থাৎ কারণ শরীরের ভেতরে আত্মা আছেন। তাহলে হচ্ছে সূক্ষ্ম শরীর, স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, কারণ শরীর। এই কারণ শরীরের ভেতরে আত্মা আছেন। তিনি কিরকম? না উষৎ প্রকাশ আকাশ সর্বপ্রকাশক উজ্জ্বল, অথচ স্নিগ্ধ তেজ স্বরূপ। তিনি সতেজসা বিশ্বমিদম প্রকাশয়ন, নিজের তেজের দ্বারা এই বিশ্বকে প্রকাশ করে। উচ্চই রবিবৎ প্রকাশতে, তাহলে ঊর্ধ্বে অবস্থান করছেন যে তেজোদ্দীপ্ত সূর্য, সেই রকম দ্রষ্টারূপে বিরাজ করছেন। তাহলে স্থূল দেহ, অন্তঃকরণ ও অব্যক্ত আকাশ, এই তিনটির মধ্যে থেকেও তিনি এগুলি থেকে আলাদা। তাহলে স্থূল দেহ, এই স্থূল সূক্ষ্ম কারণ। তাহলে বলছেন এই যে আলাদা হচ্ছে তিনি কিরকম ভাবে? তিনি স্থূল সূক্ষ্ম কারণ এই তিনটি শরীর থেকেই আলাদা। তাহলে আমাদের সাধারণভাবে স্থূল শরীর, সূক্ষ্ম শরীর আর কারণ শরীর। স্থূল শরীর মানে অন্নময় কোষ। সূক্ষ্ম শরীর, তাহলে সূক্ষ্ম শরীরে আমাদের সবচেয়ে জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয় যে কাজ করছে, মন, এইসব। এবার কারণ শরীর, তাহলে স্থূল সূক্ষ্ম কারণ। এই স্থূল সূক্ষ্ম কারণ দেখতে গেলেও এটাও বেদান্তের মধ্যে দেখতে পাবেন, স্থূল সূক্ষ্ম কারণ। তাহলে স্থূল শরীর অন্নময় কোষ, সূক্ষ্ম শরীর প্রাণময়, মনোময়, বিজ্ঞানময় কোষ, কারণ শরীরকে আনন্দময় কোষ বলা হয়। এটা হচ্ছে 144 নম্বর বেদান্ত সারের বইয়ের পেজে রয়েছে। তো এখানে পুরো একদম ডায়াগ্রাম করে দেওয়া আছে। তাহলে এই স্থূল সূক্ষ্ম কারণ, এই তিনটি শরীর থেকে তিনি আলাদা। তাকে জানতে হলে এই তিনটি শরীরেই অভিমান বর্জন করতে হবে। তাহলে আমাদের প্রথমেই অভিমান হয় স্থূল শরীর নিয়ে। স্থূল শরীর অর্থাৎ আমাদের পিতা মাতা, পরিবার, আমার রূপ, এইসব, এটা স্থূল শরীর। তারপর সূক্ষ্ম শরীরের রকম প্রাণময়, মনোময়, বিজ্ঞানময়, অর্থাৎ আমার শক্তি, আমার কর্মক্ষমতা, আমার ভাবুকতা, আমার মনের ভাব, এসব দিয়ে হবে। তারপরে আনন্দময় কোষ, মানে আমি এসবে আনন্দ পাই, আমি এরকম জায়গায় থাকতে ভালোবাসি। তো এইসব দিয়ে নিজেকে আমরা, আমাদের অভিমান থাকে। এই আত্মাকে আকাশ বলছেন। তাহলে সেই আগে বলা হয়েছিল ঘটাকাশ আর মহাকাশ, সে আত্মাকে আকাশ বলছেন। বেদান্তে ব্রহ্মকে অনেক সময় আকাশের সঙ্গে তুলনা করা হয়, কারণ আকাশ হচ্ছে সর্বব্যাপী, নিরাকার, আর ব্রহ্ম বা আত্মাও তাই। তাহলে আকাশের সঙ্গে তুলনা করার কারণ কি বলা হয়?
যে তিনি কিরকম, তিনি অনন্ত, নিত্য, শুদ্ধ, বুদ্ধ, মুক্ত। মুক্ত, আকাশ হচ্ছে মুক্ত। কিরকম, ভালো গন্ধ, আচ্ছা সেটাকে বয়ে নিয়ে চলে এলো আকাশ, এই বাতাসটা। আবার খারাপ গন্ধ, সেটাকেও বয়ে নিয়ে চলে আসে। সেজন্য বাতাসের মতো সে লিপ্ত হয় না, নিয়ে আসতে পারে। ঠিক সেরকম আকাশের মতো আকাশ, সে যেন অনন্ত, তার কোনো ছেদ নেই। এই সব দিয়ে বোঝানো হবে আকাশ তিনি সর্বব্যাপী, আর আকাশের মূলত কোনো রং নেই, সে অনন্ত, সেই জন্য তাকে নীল দেখায়। তাহলে আর ব্রহ্ম ও আত্মাও তাই। যদিও ব্রহ্ম অতুলনীয়, তার সঙ্গে কিছুরই তুলনা করা যায় না। কেন ব্রহ্ম অতুলনীয় হলো? আকাশ, এই যে আকাশ যদি তুলনা করা হয়, তাহলে ব্রহ্মের স্বরূপ কিরকম, ব্রহ্মের স্বরূপ দিয়ে আকাশকে তখন তুলনা করা যাবে না। আকাশের এই তুলনা যখনই করা হবে, বা যখনই এই কোনো কিছু উপমা নেওয়া হবে, তখন মনে করতে হবে উপমা সম্পূর্ণভাবে মিলবে না, কিছুটা কিছুটা করে মিলবে, আর সেটা দিয়ে বলার চেষ্টা করছেন। তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড প্রকাশ করছেন, কিন্তু তিনি এসব কিছুর ঊর্ধ্বে। সূর্যের আলোয় যেমন সবকিছুর প্রকাশ হয়, অথচ সূর্য কিছুর সঙ্গেই লিপ্ত নন, তিনিও তেমনি দ্রষ্টা সাক্ষী। এখানে এই যে দ্রষ্টা সাক্ষী বলছেন, এই দ্রষ্টা এবং সাক্ষী তার হচ্ছে স্বরূপ। তিনি আছেন, এই আছি, তিনি আছেন সাক্ষী রূপে, দ্রষ্টা রূপে। এই আছেন সাক্ষী রূপে, দ্রষ্টা রূপে বলতে গিয়ে ঠাকুর যেমন বলেছেন, একই আলো, সেই আলোর নিচে কেউ ভালো কাজ করছে, কেউ মন্দ কাজ করছে, আলোটা হচ্ছে সাক্ষী স্বরূপ। হ্যাঁ, এইরকম আলোটা হচ্ছে সাক্ষী স্বরূপ। তিনি আছেন, তিনি বলছেন না এটা করো না, ওটা করো না। এবার যার যেরকম বোধ জাগরিত হবে, সে সেরকম কাজ করবে। হলে একই আলোয় কেউ পড়াশোনা করতে পারে, কেউ আর দলিল জালও করতে পারে। ঠাকুরের উদাহরণ দিয়েছেন, সেই কার কিরকম, কে কিরকম করবে না, যার যেরকম ওই সত্য রজতম গুণের আধারে তিনি নিজেকে প্রকাশ করছেন। তাহলে এই হচ্ছে আমাদের, এই পর্যন্ত পড়া যাক। আজকে 129 থেকে 132 পর্যন্ত পড়া হলো।